তোমাদেরকে বলেইছিলাম যে বাড়িতে মনসা পুজো, তো পুজোর জন্য কত পরিমাণে কাজ করতে হয় দেখো। তো এই আমি সবই পরিষ্কার করি, কিন্তু এই এই মানে পর্দাগুলো আমার পরিষ্কার করা হয়নি, অনেক দিন হয়ে গেছে। তো ফাইনালি আমি সব খুলে ফেলেছি। তো এইগুলো দেখো, কাঁচাটা শুধু একবার দেখো কতটা পরিমাণে কাঁচা। তো এইদিকে কাচাকুচি করেও নিয়েছি, এদিকে দেখো বৃষ্টি কাকে বলে, তো সব কিছু মেলেও দিয়েছি, পরিষ্কার করা হয়ে গেছে, ঘর দোয়ার মোছা। ওই জায়গাটা আমার সিঁড়ির ওই জায়গাটা কেমন লাগছে অবশ্যই মানে কমেন্ট করে জানিও যারা যারা ভিডিও দেখো। তো এইদিকে দেখো ঘর দোয়ারও পরিষ্কার করে নিয়েছি। এবার এইদিকে এসে বারান্দাটা দেখো, তো ঘর দোয়ার সব কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছিলো। দেখো বৃষ্টি পড়ে কি অবস্থা, জলে জল। জানি না তোমরা কীরকম বুঝতে পারছো, কিন্তু প্রচুর পরিমাণে ঠাকুর ঘরে জলে জল, ঠাকুরের বিছানাটা অলরেডি ভিজেও গেছে। তো যদি পারি এই জায়গাটা একটু মানে শাটারের মতন করে দেবো যদি পারি, তো ইচ্ছা আছে। এই জায়গাটা খুবই কষ্ট হয় ঠাকুরের। দেখো ফুল তুলে এনেছি, দেখো কতটা পরিমাণে নোংরা। তো ফাইনালি সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এইদিকে দেখো জলটাও চেঞ্জ করে ফুল দিয়ে নিয়েছি। এইদিকে ঘর দোয়ারও পরিষ্কার করে জানলা দেওয়া, কারণ বুঝতেই পারছো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি। তো বৃষ্টি হলে তো জানলা দরজা দিয়েই নিতে হয়, নাহলে আর ঘরে জলে জল হয়ে যায়। তো ঘরটা কেমন লাগছে অবশ্যই বলো। তো এইদিকে দেখো ঘর দোয়ার পরিষ্কার করে এইদিকে বারান্দাও আবার পরিষ্কার করে নিয়েছি, করে এই ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। তো দেখো ফুল থাকা মানে গাছ থাকলে কতটা পরিমাণে সুবিধা হয়। তাই যে যেরকমভাবেই পারো, যার যতটুকুনি জায়গার মধ্যে ছোট হোক বড় হোক গাছ অবশ্যই লাগিয়ে নিও। তো দেখো ফুল কিন্তু প্রতিদিন কিনতে বাজারে যেতে হয় না, তো বাড়িতে যতটাই ফুল হোক আর যতটা পরিমাণেই ফুল হয় তো দিয়েও আমার অনেকটা হয়ে যায়। তো ফাইনালি পুজো দেওয়া ডান। ঘর দোয়ারটা কেমন লাগছে মানে কমেন্ট করে অবশ্যই কমেন্টে জানিও। তো এইদিকে ঠাম্মা দেখো রুটি করছে। তো রুটি আমাদের জন্য মানে শুধু মেয়েদের জন্য হচ্ছে এদিকে রুটি তরকারি, যেহেতু আমরা নিরামিষ খাবো, কাল পুজো দেবো গোপু সোনার। তা এদিকে সরঞ্জাম চলছে আমাদের মানে মেয়েদের। আর ছেলেদের ওইদিকে হয়েছিল ডিম, টক ডাল, ডিমের ঝোল আর টক ডাল। তো এইদিকে দেখো তো ফাইনালি সন্ধে দেওয়া ডান। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, এদিকে দেখো সন্ধেও হয়ে গেছে। সন্ধে দিয়ে একটু বাবানকে খাবার দাবার করে দিয়েছিলাম। তো বাবানের একটু পড়তে যাওয়া ছিল, তো বাবান পড়তে গেছিল। তো এইদিকে তো যাচ্ছি গোপু সোনার জামা প্যান্ট কিনতে, মানে জামা কিনতে। একটু পার্লারে যাবো। দেখো বুড়ি কী অবস্থা, কতটা বুড়ি হয়েছে, নাহলে আমার পার্লারে যেতেই হয় না। তো বুড়োটা কিনবো, পার্লারে যাবো। আর তো চলো তো বাজারে ভিড়টা দেখো, নিঃশ্বাস বা দম ফেলানোর জায়গা নেই, এতটা পরিমাণে ভিড়। মানে সেই ভিড়ের মধ্যে গেছি, মানে 8টার সময় বাড়ি ফিরেছি 10টার সময়। তো বাড়ি আসতে আসতে দেখো কতটা মানে রাত হয়ে গেছে। মা আর আমি গেছিলাম, মা আর আমি দুজনে মিলে কিনে এসেছি, কারণ আমি একা একা বাইরে যাই না, তোমরা সবাই জানো। হয় কেউ না কেউ আমার সাথে যায়, মা যায় নয় বাবান যায়। অলরেডি দেখো সব কেনাকাটি হয়ে গেছে। জিনিস আছে, এটা পরে দেখাবো, এটা এখন দেখালাম। তো এখানে নিয়ে এসেছি ফুল, এখানে নিয়ে এসেছি ঠাকুরের গোপু সোনার জামা, এদিকে একটা বালতি নিয়েছি, এদিকে মিষ্টি নিয়ে এসেছি। আর ওইটা কি তোমাদের পরে দেখাবো, তো এখন এটা দেখানো যাবে না। তো এদিকে বাবানের জন্য ভুট্টা নিয়ে এসেছিলাম। তো দেখো ছেলে কিন্তু ভুট্টাটা পুরোটা খাইনি, আমি খেয়ে নিয়েছিলাম। আর একটা বালতি। তো এইগুলোই কিনতে গিয়েছিলাম, মানে এই কটা জিনিসই কিনতে গিয়েছিলাম, তাই এত টাইম লেগে গেছে, যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এই কারণে। বালতিটা নিয়েছি, জল তুলতে লাগে ঠাকুরের। তো ওর বাবা দেখো বাবানের জন্য রোল এনে দিয়েছে, ওরা যেহেতু আমিষ খেয়েছে, আমাদের নিরামিষ। দেখো কতটা পরিমাণে মিষ্টি নিয়েছে, মিষ্টি খাবো বলে। তো এতগুলো মিষ্টি আমি খেতে পারি? এই যে আমার কুচকুচোনাকে আগে দিতে হয়, দেখো নাহলে মাথা খারাপ করে দেয়। তো ওকে দিলাম, এবার আমার শান্তি। এবার ও খেয়ে নেবে, তারপরে আমি গিয়ে খাবো। তো প্রতি বছরই আমি গোপু সোনার মানে এই জন্মাষ্টমীতে লাড্ডু বানাই নিজের হাতে। মালপো মানে লুচিটা মালপো আর তালের বড়াটা নিচে হয়। তো লুচি, সুজি, ক্ষীর, তারপরে লাড্ডু আমি উপরেই বানাই। তো এইবার আমার কেক বানাতে গিয়ে কড়াইটা নষ্ট হয়ে গেছে, মানে কড়াইটা আমার আমিষ হয়ে গেছে কেক বানানোর জন্য। তো আমি আর ওই কড়াইটা ইউজ করব না, ওই কারণে এইবার আমি আর বানাতে পারিনি। তো
যখন বানাবো তোমাদের অবশ্যই ক্যামেরায় তুলে দেখাবো। তো বাবান দেখো আবার ঠাকুর আনতে গেছিলো, মা মনসা চলে এসেছিলো আমাদের বাড়িতে, তো কেক নিয়ে এসছে আর ওইটা নিয়ে এসছে। তো রাত্রের খাবারে দেখো ভাত, ডাল আর আলু ভাজা। তো সকালবেলা দেখো উনি আমাদের কত কিছু এনে দিয়েছে, ফল, দুধ, ওইদিকে রয়েছে তেল, তারপরে অনেক কিছুই, মানে যা যা ধূপকাঠি যা যা ছিল না তাই তাই এনেছি। এদিকে দেখো ঘর দোয়ার পরিষ্কার করে নিয়েছি, তো চাদর ঠাদর সব, পর্দা টর্দা সব যেগুলো কালকে কেচেছিলাম ওইগুলো ভাঁজ করে নিয়েছি। তো ঘর দোয়ার তো এখনও দেখো পুজো বলে রেহাই নেই, কিন্তু এখনও কতটা পরিমাণে কাজ থাকে। তো দেখো ওই কাচাকুচি, তো এইদিকে মুড়ি আর বিস্কুট এনেছে, এদিকে প্রভুকে স্নানও করিয়ে নিয়েছি। তো ওইটা বাবানের খাবার ছিল, মানে বাবান আনার জন্য। তো এইদিকে দেখো ফাইনালি আমি আজকে গোপু সোনার পুজো দিয়ে নিয়েছি। তো সামান্য একটু মানে যা ছিল, মানে যা এনেছে তাই দিয়েই দিয়েছি। তো বেশি কিছু মানে সেরকম করতে পারিনি। প্রভুর আশীর্বাদে যদি কোনো দিন হয় তবু প্রভুকে অবশ্যই দেবো সব কিছু। তো প্রভু যতটুকুনি মানে আমাদের ক্ষমতা দিয়েছে ততটুকুনি প্রভুকে আয়োজন করে দিয়েছি, ততটুকুনি সামর্থ্য ততটুকুনি দিয়েছি। এবার প্রভু যদি বেশি কিছু মানে সামর্থ্য হয় কোনো দিন, এর থেকে বেশি অনেক কিছুই দেব। তো তো কেমন লাগছে আমার গোপুসোনাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো রাত্রে কিন্তু দেখো কি কি দিচ্ছি খাবারে। তো পুজো দিয়েছি, তো এখনও কিন্তু পুজো কমপ্লিট হয়নি। তো আমাদের সন্ধ্যে 6টার মধ্যে তো গোপুসোনাকে ভোগ করে দিতে হয় তালের বড়া, মালপো। তো প্রতি বছরই দিতাম করে, তো এবার শুনতেই পারলে কড়াইটার জন্য করতে পারিনি আমি। তো নিচে যা হবে রান্না তাই দেবো, নিচে চলছে। তো কী কী রান্না হচ্ছে আমি যদি বাড়ি ক্যাপচারে তুলে নিয়ে আসবো। তো সামান্য একটুকুনি দিয়ে ঠাকুরকে দিয়েছি। তো এখন ফল আর মিষ্টি দিয়ে দিয়েছি। তো সন্ধ্যাবেলায় সব কিছু যা রান্না হবে তাই দিয়ে দেবো সাজিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করবে এখন পর্যন্ত দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে